মাছটা ভাজি, কাতলা মাছ দেখছো 4 পিস মাছ ভাজা হয়েছে, এখনও আর ভাজি 4 পিস কড়াইতে দিয়েছি। মাছের কি মাছে দেখতে পাচ্ছ, ওকে ভাজবো, যদি মাছের তরকারি করবো, সবজিও পড়ে রয়েছে, সবজি দেখি কী করি, মাছের ঝোল করবো, আর ভাবছি ভেন্ডির ঝাল করবো, করে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে দুপুরবেলায় কী দিয়ে খাবো সেটাও বলবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি মশলা করছি, যে মাছ আলুটা একটু সেদ্ধ করে রেখেছি, কেননা আমার বাবা অসুস্থ, ভাইয়েরও সুগার আছে, দুজনেই অসুস্থ বলে, তার জন্য আমি আলুর আইটেম করলে সবসময় একটু ভাপ দিয়ে নিই নুন দিয়ে। দেখো রুই মাছের ডিম বড় বড় দোকানে ভেজে রেখেছি, কাতলা মাছ ভাজা হয়ে গেছে। তো চলো এখন মশলা করছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু সামান্য জিরের গুঁড়ি দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু মিষ্টি দিয়ে মশলাটাকে ভাজছি বন্ধুরা। মশলাটাকে সুন্দর করে তৈরি করার জন্য, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য সামান্য একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে জলের সাথে ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোবে, এবং তো তারপরে আলুগুলো ছাড়বো। এখন মশলাটা একটুখানি করতে দিচ্ছি, দেখো কীভাবে ফুটছে জলটা, দেখুন কত সুন্দর মাছের মশলার কালারটা বেরিয়েছে, জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে আলু সামান্য ভাপ দিয়ে রেখেছি, সেই আলুগুলো ছেড়ে দেবো। দেখুন আলুগুলো ছেড়ে দিয়েছি, টমেটো পেস্ট করে দিয়েছি এর মধ্যে। তো আজকে হবে কাতলা মাছের একটু তরকারি করছি, নামানোর আগে একটুখানি গরম মশলা দেব, আর একটু কাজু বাটা দেব, দারুণ লাগবে খেতে। দেখছেন কত সুন্দর কালার এসে গেছে, দেখুন এখনও আরও কিছুটা সময় ধরে ভাজবো, ভাজার পরে পরিমাণ মতন জল দেবো। তো বন্ধুরা দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু উচ্ছে ভাজবো, আর পটল ভাজবো, আর পাট শাক ভাজা করব। তো সঙ্গে থাকো, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা বললাম না, মাছের ঝোল আমি করলাম, কাতলা মাছের ঝোল করেছি, আমার ভাইজি এসছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর পাট শাক ভাজা, দেখো ভাত দিয়েছি, দেখো আমার বিড়াল বাচ্চা, আমার মায়ের ডুপ্লিকেট, দেখতে দেখতে কত সুন্দরী, দেখেছো আমার বাবু। এই যে মাছের ঝোল দিয়ে ভাত খাবে এখন। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমিও খাবো, আবার পরে তুলে ধরবো।